জর্জ জেসুস নয়, কোচ হিসেবে তৃতীয়কেই ব্রাজিল দলে দেখতে চায় নেইমার জুনিয়র। এবার ব্রাজিল দলের কোচ নিয়ে মুখ খুললেন নেইমার জুনিয়র। এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশেষে ব্রাজিল দলের সমাপ্তি হলো দরিভাল অধ্যায়ের। দরিভালের কালো অধ্যায় চিরস্মরণীয় হয়ে থাকবে ব্রাজিলের ইতিহাসে। শুরুটা দারুণ করলেও ধীরে ধীরে ব্রাজিল দলকে অন্ধকারে নিয়ে যান দরিভাল জুনিয়র। তার অপরিপক্কতা ব্রাজিল দলকে সামান্য দলে পরিণত করে। তবে উপকার হয়তো চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাই করল ব্রাজিল দলের জন্য। ব্রাজিলকে 4-1 গোলে হারানোর ফলে দরিভাল বরখাস্ত করে। এরপর থেকেই আলোচনায় কে হবে ব্রাজিল দলের নতুন কোচ। বিভিন্ন সময় বিভিন্ন কোচের নাম আসলেও রিয়াল মাদ্রিদ কোচ অ্যানচেলোত্তির নাম বেশ জোরালোভাবে এসেছে এবার। তবে দরিভালকে স্যাক করার পর থেকেই আল হিলাল কোচ জর্জ জেসুসের নামও বেশ জোরে সোরে শোনা যাচ্ছে। কার্লো অ্যানচেলোত্তি এখন শুধুমাত্র রিয়াল মাদ্রিদকে নিয়েই ভাবতে চায়, তাই সেখান থেকে সরে এসেছে ব্রাজিল। যেহেতু সামনে বিশ্বকাপের 1 বছরের মতো সময় আছে, তাই আগে থেকেই দলের হাল ধরতে নতুন কোচ চায় ব্রাজিল। সেই তালিকায় সবার উপরেই আল হিলাল কোচ জেসুস। আর আল হিলালে থাকাকালীন সময়ে জেসুসের সাথে যে নেইমারের সম্পর্কটা খুব একটা ভালো ছিল না, এটা ওপেন সিক্রেট। কিছুদিন আগেও নেইমার বলেন জেসুসকে ব্রাজিল দলের কোচ হিসেবে না ভাবতে, তবে তাকে উপেক্ষা করেই জেসুসের সাথে আলোচনা চালায় সিবিএফ। তবে দলের গোপন খবর অনুযায়ী বেশিরভাগ খেলোয়াড়রা কোচ হিসেবে তৃতীয়কে চায়। সেই তালিকায় সবার উপরে নেইমার জুনিয়র। তাই তো এই নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে ব্রাজিলকে। বলা বাহুল্য 21 শতকে ব্রাজিলের সফল কোচ তৃতীয়। তার আগে পরে ব্রাজিল 21 শতকে ভালো কোচ আসলেও তার থেকে সফল কেউ হতে পারেনি। এছাড়া দলের খেলোয়াড়দের তিনি যেভাবে আগলে রেখে ম্যাচ পরিস্থিতি অনুকূলে রেখে ম্যাচ পরিচালনা করেন, এটা সত্যি অসাধারণ। তাই তো তাকেই চাই নেইমাররা। প্রিয় দর্শক, ব্রাজিল দলে কোন কোচকে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।